নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। একটু সর্দি লেগেছে, দেখো চোখ মুখ যেন চোখ দিয়ে জল বেরোচ্ছে, বারবার নাক সুরসুর করছে। দিনটা ছিল কার্তিক পুজো। কার্তিক পুজোর সন্ধ্যে থেকে তোমাদের ব্লগটা শুরু করলাম। দেখো আমরা সবাই রেডি হয়ে গেছি, মন্দিরে যাব। মন্দিরে কার্তিক ঠাকুরের পুজো হবে আমাদের বাড়িতে প্রত্যেক বছর এটা পার্মানেন্ট পুজোটা হয়। তো আমরা দেখো সন্ধ্যাবেলা সেটাই রেডি হয়ে গেছি। হালকা হালকা শীত ছিল, সেই জন্য সবাই একটু গায়ে ঢাকা নিতে হয়েছে, কারণ এখন কত রাত হবে। একবারে পুজো দেখে ভোগ খেয়ে তারপর সবাই বাড়ি ফিরবো। তো মন্দিরে গিয়ে দেখলাম দুর্গা মায়ের মূর্তিটা তোলা আছে। দুর্গা মাকে যে বিসর্জন করার পর যেরকম অবস্থায় থাকে সেটা তুলে এনে বাড়িতে রেখে দেওয়া আছে দেখো। তো মনটা একটুখানি খারাপ হয়ে গেল যে কয়েকদিন আগে এই ঠাকুরটা নিয়ে কত আনন্দ করছিলাম, আজকে এই ঠাকুরটা এরকমভাবে রাখা রয়েছে। তো চলো, প্রত্যেক বছর আবার তো আসবে, কিছু অসুবিধা নেই। আর এদিকে দেখো কার্তিক পুজো শুরু হয়ে গেছে, সমস্ত জোগাড় যন্ত্র সব করা হয়েছে। আর তোমরা দেখে নাও আমাদের বাড়ির কার্তিক ঠাকুরটা ঠিক কেমন দেখতে হয়েছে, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু। আর আমাদের বাড়িতে কার্তিক পুজোর সাথে কিন্তু নারায়ণের কথাও হয়, এবং সিন্নি প্রসাদ যেটা দেখো সেটাও হয়ে গেছে। তো আমরা গিয়ে দেখলাম যে সেটা কমপ্লিট হয়ে গেছে, একটু যেতে দেরি হয়ে গেছিলো। তো গিয়েই প্রথমে সবাই সিন্নিটা খেয়ে নিলাম। সিন্নি মানে তোমরা তো জানো যে ময়দা, আটা, গুড় সব কিছু গুলে প্রসাদ টসাদ মিশিয়ে যেটা হয় সেটাই হচ্ছে সিন্নি। এবং সেটা পরম ভক্তি ভরে খেতে হয়, একটুও যেন মাটিতে না পড়ে। তো দেখো নারায়ণের কথা হয়ে যাওয়ার পর কার্তিক ঠাকুরকে বরণ করে নেওয়া হচ্ছে, পুরোহিত মশাই কার্তিক ঠাকুরকে বরণ করছে। আর এদিকে ঠাকুরের জন্য সমস্ত নৈবেদ্য যা কিছু লুচি মিষ্টি সবই রেডি করে রাখা হয়ে গেছে। কার্তিক ঠাকুরকেও আমরা কিন্তু বাড়িতে ভোগ রান্না করে সমস্ত ভোগ মানে দেব, অর্পণ করব। ভোগ মানে ঠাকুরকে খিচুড়ি, তরকারি যা কিছু হবে ঠাকুরের জন্য সব কিছুই রান্না করা হবে। আর এই যে ঠাকুরের পায়ের নিচে দেখছো ছোট্ট ছোট্ট ঘুঁটু ভাঁড়, এগুলোকে ঘুঁটু ভাঁড়ই বলা হয়। এগুলো ছোট্ট ছোট্ট মাটির ভাঁড়, যার মধ্যে মুরকি ভরা আছে, এবং একটা করে নাড়ু দেওয়া হতো আগে, এখন একটা মিষ্টি দেওয়া হচ্ছে। কারণ অত নাড়ু তো দুর্গাপুজোয় প্রচুর নাড়ু লেগে গেছে, নাড়ু হয়তো শেষ হয়ে গেছে, সেই জন্য একটা করে মিষ্টি দেওয়া আছে। আর এই দেখো কত সুন্দরভাবে ঠাকুরকে নৈবেদ্য সাজিয়ে দেওয়া হয়েছে। তো চলো, পুজো শুরু হয়ে গেছে, এখন আরতি হচ্ছে। আরতিটাও সবাই মিলে আমরা দাঁড়িয়ে আরতিটা দেখে নিলাম। বাড়িতে কয়েকজনই ছিল, যে কজন মেম্বার খুব একটা কেউ ছিল না, কারণ এই ছোট্টখাট্টো পুজোর জন্য বাইরের সবাই তো আর আসা সম্ভব নয়। দেখো আরতি হয়ে যাওয়ার পর পঞ্চপ্রদীপের তাপ সবাইকে দিয়ে দেওয়া হয়েছে। আর এদিকে দেখো ঠাকুরের জন্য ভোগও বাড়া হয়েছে। এই যে আমি তোমাদের বললাম খিচুড়ি, ভাজাভুজি, তারপর সবজি, বাঁধাকপির তরকারি, শাক চচ্চড়ি যা কিছু রান্না হয়েছে ঠাকুরকে দেওয়া হয়েছে। তারপর আমরা সেগুলো খাবো। আর আমাদের প্রত্যেকটা পুজোতে আমাদের নিজস্ব বাড়িতে মন্দিরের মধ্যে হোমকুণ্ড করা থাকে, সেখানে হোম হয়। প্রত্যেকটা পুজোতে হোম করতে হবে, মাস্ট ম্যান্ডেটরি। দেখো হোম করা হচ্ছে। হোমেতে বেলপাতা, ২৮টা বেলপাতা ঘিয়ে ডুবিয়ে সেটা ঠাকুরের কাছে মানে আগুনেতে অর্পণ করা হচ্ছে। তারপর কলা দেওয়া হবে, অনেক কিছু নিয়ম আছে, দুধ, ঘি, মধু সব কিছুই দেওয়া হবে। তো পুজো তো সম্পন্ন হলো, এবার হচ্ছে ভোগ খাওয়ার পালা। ভোগেতে দেখো খিচুড়ি, ভাজাভুজি, শাক চচ্চড়ি, বেগুন ভাজা সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে, সাথে ছিল চাটনি এবং পায়েস। তো আমরা সবাই গরম গরম খিচুড়ি ঠাকুরের ভোগ খেয়ে নিলাম। আর আমার মেয়ে, ছোট মেয়ে তো চাটনি তো খুব পছন্দ হয়েছে, আঙুলে করে চাটনি চেটে চেটে খাচ্ছিল। আর এই যে দেখছো আমার পাতে এতগুলো আলু ভাজা, এগুলো কিন্তু সবটাই আমার ছোট মেয়ের জন্য। তো পুজোর দিন তো শেষ হয়ে গিয়েছিল, পরের দিন এটা ভিডিও দেখো, এখানে ঠাকুরকে নিচেই নামিয়ে নিয়ে আসা হয়েছে, ঠাকুরকে বরণ করে মিষ্টি খাইয়ে সব কিছু কমপ্লিট। ঠাকুরকে এখনই বিসর্জন করতে নিয়ে যাওয়া হবে, কার্তিক ঠাকুরকে। তো সেটাই করা হচ্ছে। তোমাদেরকে আর আমি সকাল থেকে কিছু দেখাইনি, ঠাকুরের পুজো ছোট্টখাট্টো একটা পুজো, সেই জন্য বেশি কিছু আর দেখালাম না। যেগুলো দেখাতেই হবে সেগুলোই দেখালাম। দেখো আমার মেয়ে প্রণাম করছে, ছোট মেয়ে কত খুশি। আগের দিন থেকে ঘুঁটুবার নিয়ে যাচ্ছে, ওর জেঠিমা ওকে আবার একটা ঘুঁটুবার দিল। ও তো একটু একটু করে মুরগিগুলো খাচ্ছে, বাকিগুলো ফেলে দিচ্ছে, পুরোটা তো খাচ্ছে না, কিন্তু ওই যে ভাঁড়টা হাতে করে নেওয়া, এই আনন্দটাই ও উপভোগ করছে। এই দেখো ঠাকুরকে ভ্যানেতে তোলা হয়ে গেছে। এবার যেরকম যেরকম দুর্গা ঠাকুরকে নিয়ে যাওয়া হয়েছিল সারা গ্রামে, সেরকম কার্তিক ঠাকুরকেও নিয়ে ঘুরিয়ে নিয়ে আসা হবে। মেয়ে দেখছো বসে বসে কিভাবে মুরগিগুলো খাচ্ছে। চারিদিক দেখো কত অন্ধকার, কারণ অনেকটা রাত হয়ে গেছিল, আর শীতের দিন, একটু শীত পড়ে গেছে। গ্রামের দিকে শীত হলে এরকম চারিদিক পুরো অন্ধকার হয়ে যায়, সবাই বাড়ির মধ্যে ঢুকে পড়ে। গ্রামের পরিবেশটা একটু এরকমই হয়ে যায়।
তো দেখো কার্তিক পুজো তো সম্পন্ন হয়ে গেল, আর কার্তিক পুজোর জন্য সেদিনকে নিরামিষ তো চলেছে। কার্তিক পুজো মিটে যাওয়ার পর বাড়িতে বেশ সুন্দর করে একটু ভালো ভালো রান্না করে খেতে ইচ্ছা করছিল। তো দেখো একটা সুন্দর রেসিপি বানিয়েছি, তোমাদের সাথে শেয়ার করি। রেসিপিটা শেয়ার করতে পারবো না, শুধু আইটেমটাই শেয়ার করলাম। তোমরা দেখো, যদি বলো তোমরা আমি পরে শেয়ার করে দেবো। এটা হচ্ছে পেঁয়াজকলি। পেঁয়াজকলির যে শাকটা পাওয়া যায়, সেই শাকটা এখন আমার খুব পছন্দের, সেটার সাথে পোস্ত দিয়ে বানিয়েছি। দেখো দেখে কতটা লোভনীয় লাগছে, আমার তো খুবই ভালো লেগেছে। আর ডিনারে করেছিলাম মাটন করেছিলাম। দেখো মাটনটা গরম গরম একদম মাটন, দেখতেই পাচ্ছ ধোঁয়া বেরোচ্ছে। গরম গরম মাটন, তার সাথে রুটি, তার সাথে গুড়ের রসগোল্লা। একদম ডিনারটা জমে গেল। যেহেতু দুদিন নিরামিষ খেয়েছি, সেহেতু ভাবলাম চলো আজকে একটু ভালো করে আমিষ কিছু বানাই, তাহলে ভালো লাগবে। আর এই যে প্লেট রেডি করে নিয়েছি। আমি এখন মেয়েকে আগে প্লেটটা সার্ভ করব, মেয়ের প্লেটটা আগে রেডি করি। তোমরা কিন্তু জানাবে কেমন হয়েছে, কোনখানটা তোমাদের ভালো লেগেছে। আর খাসির চর্বি খেতে কারা ভালোবাসো বলো? আমার কিন্তু চর্বিটা বেশ পছন্দের, খাসির চর্বিটা আমিই নিই বাড়িতে এলে। তো চলো প্লেটটা এবার রেডি করে নিই। আমার মেয়ের জন্য আগে প্লেটটা রেডি করছি। মেয়ে দেখো 3টে রুটি খাবে, কোনো কোনো দিন ও 4টেও খায়, যেদিন যেরকম ওর মনে হয়। ও মানে রুটির সাথে কি সবজি হয়েছে সেটা জেনে নিয়ে তারপর রুটির পরিমাণটাও আমাকে বলে। আজকে যেহেতু মাটন হয়েছে, সেহেতু ও দেখো 3টে রুটি নিয়েছে, হয়তো আর একটা নিয়ে নেবে। তাই দেখো 4টে আমি জিজ্ঞেস করে নিয়েছিলাম, তো আমাকে বললো মা 4টে খাবো, যেহেতু মাংস হয়েছে। তো ওর মাটনটা ওকে দিয়ে দিলাম। ওকে একটু বেশি কারিটা দিতে হবে, কারণ ও রুটিটা এরকম কারির মধ্যে ডুবিয়ে ডুবিয়ে খেতে পছন্দ করে। যে কোনো সবজি বানালে, চাই আমি যদি ঘুগনি বানাই বা অন্য কিছু আলুর দম বানাই, ও আলু বা ঘুগনি, মটর এই ধরনের জিনিসের থেকে যেটা ঝোল ঝোল জিনিসটা একটু বেশি পছন্দ করে, সেখানে রুটি বা লুচি ডুবিয়ে খেতেও ভালোবাসে। তো সেই জন্য আমি ওকে একটু কারিটা বেশি করেই দিচ্ছিলাম। আর একটা আলু ওকে আমি প্লেটে তুলে দিলাম, কারণ ও গরম গরম তুলে খেতে পারবে না, আলু দিয়েই তো রুটিটা খাবে। তো চলো, মেয়ের প্লেট তো রেডি হয়ে গেছে, এবার আমরাও আমাদের মতো নিয়ে ডিনারটা সেরে নিই। আর এবারে এই শীতের প্রথম এই সিজনের দেখো গুড়ের রসগোল্লা আমার হাজবেন্ড দোকানে দেখতে পেয়েছে, সাথে সাথে আমাকে ফোন করে জেনে নিল আমি কি নিয়ে যাব। তো আমি তো না বলতেই পারলাম না, কারণ গুড়ের রসগোল্লাটা সত্যিই আমার খুব ভালো লাগে। এদিকে দেখো বাড়ির কাজ কত দূর হয়ে গেল। দেখো গর্তগুলো খোঁড়া হয়ে গেছে, এখানটা তো সমান করা হয়ে গেছিলো, এরপর যে বক্স কেটেছে সেই বক্সের মাপ অনুযায়ী গর্ত করা হয়েছে। তো আমি একটু দেখতে গেলাম, হঠাৎ দেখি সেখান থেকে জল তো প্রচুর জল উঠেছে, এবং সেখানে একটা ব্যাঙ পড়ে গেছে। দেখতে পাচ্ছ? আমি একটু ক্লোজড করে তোমাদের দেখাই। দেখো একটা ব্যাঙ সেখানে পড়ে ফেঁসে গেছে। আমি যদিও যারা কাজ করছে তাদেরকে বলেছি যেন ব্যাঙটাকে ভালোভাবে তুলে নিয়ে আসা হয়, যেন ওখানে ছেড়ে দিও না, তোমরা ওকে একটু প্লিজ বাঁচিয়ে দিও। ওরা তো বলেছে হ্যাঁ আমরা ওকে তুলে দেবো। এদিকে দেখো বাড়ির কাজের জন্য রড যা কিছু প্রয়োজন এসে গেছে, যত মানে তাড়াতাড়ি কাজটা হবে আমরা সেটাই চাইছি। তার জন্য যা কিছু প্রয়োজন, যা কিছু দরকার পড়ছে, তাড়াতাড়ি আমার হাজবেন্ড অ্যাভেলেবেল বাড়িতে নিয়ে এসে রেডি করে ফেলছে। তারপর দেখো গাছে 2টো বেগুন আবার হয়েছে। এর আগে তোমাদের তো একটা ভিডিওতে আমি শেয়ার করেছিলাম বেগুন তুললাম। তো আবার দেখছি 2টো বেগুন হয়েছে। আর একটু বড় হলে আমি বেগুনগুলোকেও তুলে নেব। শীতের রোদটা বেশ চমচমে হয়েছে, এত রোদ দিয়েছে। দেখো চারিদিকে দেখো কত রোদ, আর এই দেখো রাস্তায় ধান শুকোচ্ছে। আমাদের গ্রামের দিকে এরকমভাবে পরিষ্কার করে রাস্তায় ধান শুকোতে দেয়। আর এখন কি নবান্ন আসছে, অঘ্রাণ মাস চলে এসেছে, নতুন ধান উঠেছে। এই ধানটা শুকিয়ে এই ধানটা পরিষ্কার করে চাল বানিয়ে সেই ধান দিয়ে নবান্ন হবে। এটাই আমাদের গ্রামেতে চলে আসছে এবং সবাই সেটাই মেনে চলে। তো তার জন্য দেখো ধানগুলোকে শুকোতে দিয়েছে। তো চলো, অনেক কিছু দেখিয়ে ফেললাম, এবার আমি একটু ঘরের দিকে যাই। রোদের মধ্যে থাকা যাচ্ছে না, জামা কাপড়গুলোও দেখো আমার রোদেতে একদম মানে শুকনো হয়ে গেল। জামা কাপড়গুলোকে আমাকে তুলতে হবে। আমার সেদিন যে 4টে গাছ এনেছিলাম তোমাদের তো দেখানো হয়নি। এই দেখো এই যে 2টো গাছ দেখছো সেম, আর সাথে 2টো ক্যালেন্ডুলা নিয়ে এসেছিলাম। 4টে টব আমার এক্সেস ছিল, সেই জন্য আমি ভাবলাম তো আর 4টে গাছ নিয়ে নিই, তাহলে টবগুলো খালিও থাকবে না, দেখতেও ভালো লাগবে। তো এইদিকে দেখো মেয়ের কাণ্ড দেখো, যে স্টিকটা পুরো ফুলে ভরে গেছিলো, পুরো স্টিকটা খুলে ফেলেছে, কিছু আর নেই। ভিডিওটা এবার শেষের দিকে চলে এসছে, আর কিছু তোমাদের সাথে এখন এই মুহূর্তে শেয়ার করার নেই। আমার বাড়ির কাজ তো একটু একটু করে এগোচ্ছে। দেখো আগের দিন তোমাদের দেখিয়েছিলাম বক্স কাটছে, এখন দেখো বক্সে প্রত্যেকটা বক্সে একটা করে পিলারের যে রডগুলো উঠে গেছে। এরপর আস্তে আস্তে কাজ এগোবে। তো তোমাদেরও আমি দেখাতে থাকবো, তোমরা পাশে থেকো। আসছি, টাটা, বাই বাই।